check vibration damper for defects, practice on removing camshaft from engine block, check for bend and twist of camshaft. নমস্কার, আমি সৌরিনী ব্যানার্জি। আশা করি আপনারা সকলেই আজকের অধিবেশনের জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আজ আমরা ত্রুটিগুলোর জন্য ভাইব্রেশন ড্যাম্পার কিভাবে অপসারণ এবং পরীক্ষা করতে হয় সেটা শিখতে যাচ্ছি এবং আমরা কিভাবে বেন্ড এবং টুইস্ট পরীক্ষা করার জন্য ইঞ্জিন ব্লক থেকে ক্যামশ্যাফটটা সরিয়ে ফেলতে হয় সেটাও দেখব। এই প্রদর্শনের শেষে আপনি সক্ষম হবেন ভাইব্রেশন ড্যাম্পার ত্রুটিগুলি পরীক্ষা করতে, ক্যামশ্যাফট খোলা এবং পরীক্ষা করতে প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি, প্রশিক্ষণার্থীর টুল কিট একটা, ড্যাম্পার পুলির জন্য সকেট স্প্যানার একটা, পুলি পুলার একটা, প্রয়োজনীয় উপকরণ ট্রে একটা, সুতির কাপড়, কেরোসিন, ভাইব্রেশন ড্যাম্পার আনুষঙ্গিক যদি থাকে তাহলে ফ্যান ড্রাইভ পুলি থেকে ফ্যান বেল্ট সরান। সকেট স্প্যানারের সাহায্যে ড্যাম্পার নাটটি আলগা করুন এবং ড্যাম্পার নাটটি খুলে ফেলুন। ফ্যান ড্রাইভ পুলিতে পুলার লাগান ও এটা খুলে ফেলুন। ট্রেতে ফ্যান ড্রাইভ পুলি রাখুন। ভাইব্রেশন ড্যাম্পার এবং ফ্যান ড্রাইভ পুলি পরিষ্কার করুন। ভাইব্রেশন ড্যাম্পার পরীক্ষা করা হচ্ছে। ড্যাম্পার বিভাগগুলি এবং একটি ক্ষতিগ্রস্ত কেবল এর মধ্যে অনুপস্থিত বা বহিষ্কৃত রাবারের জন্য ভাইব্রেশন ড্যাম্পারটি নিজের চোখে ভালোভাবে পরীক্ষা করুন। ভাইব্রেশন ড্যাম্পারটি একটি সমতল পৃষ্ঠে রাখুন এবং ড্যাম্পার বিভাগগুলির মধ্যে মিসঅ্যালাইনমেন্ট এর সন্ধান করুন। যদি কোনো অভিযোগ লক্ষ্য করা যায় তবে ভাইব্রেশন ড্যাম্পারটি পাল্টে ফেলুন। ইঞ্জিন ক্যামশ্যাফটের অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাজিত করা হয়। সেগুলো হল ওভারহেড ভালভ ইঞ্জিন। এই OHV ইঞ্জিনে ভালভগুলি সিলিন্ডার হেডে অবস্থিত থাকে। ক্যামশ্যাফট সিলিন্ডার ব্লকের উপরে স্থাপন করা থাকে এবং একটা ফস রড ক্যাম এবং রকার আর্মকে যুক্ত করে। রকার আর্মের অন্য দিকটি ভালভকে পরিচালনা করে। পরবর্তী প্রকারটি হল সিঙ্গল ওভারহেড ক্যাম ইঞ্জিন। সিঙ্গল ওভারহেড ক্যাম ইঞ্জিন একটি ক্যাম শাফট ব্যবহার করে যেটা সিলিন্ডার হেডে লাগানো থাকে এবং ভালভগুলিও সিলিন্ডার হেডে অবস্থিত থাকে। ভালভ এবং ক্যামের মধ্যে একটি রকার স্থাপন করা থাকে। ক্যাম রকারকে পরিচালনা করে এবং রকার ভালভকে পরিচালনা করে। ডাবল ওভারহেড ক্যাম ইঞ্জিন। ডাবল ওভারহেড ক্যাম ইঞ্জিন দ্বৈত ক্যাম শাফট ব্যবহার করে। একটা ক্যাম শাফট ইনলেট চালায় এবং অন্য একটা ক্যাম শাফট এক্সহাস্ট ভালভ চালায়। কাঠের টেবিলে সিলিন্ডারের মাথাটি রাখুন। এখন আমরা অ্যাসেম্বলি থেকে ক্যাম শাফটটি ডিসমেন্টল করতে যাচ্ছি। ক্যাম শাফট সিলিন্ডার হেডের উপরে লাগানো থাকে এবং একটা ক্যাম শাফট বেয়ারিং ক্যাপ দিয়ে অর্গলবদ্ধ করা থাকে। এখন এটা খোলার জন্য বেয়ারিং ক্যাপ বোল্টগুলি আলগা করুন। ক্যামশ্যাফটের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে ক্যামশ্যাফট এ 4 বা ততোধিক বেয়ারিং ক্যাপ থাকে। সব বেয়ারিং ক্যাপ বোল্টগুলো আলগা করুন। অ্যাসেম্বলি থেকে বেয়ারিং ক্যাপ খোলার আগে নিশ্চিত করুন যে বেয়ারিং ক্যাপগুলিতে নম্বর দেওয়া আছে, কারণ বেয়ারিং ক্যাপটি আবার একই জায়গায় লাগাতে হবে যেখান থেকে এটা খোলা হয়েছে। যদি ক্যাপগুলিতে নম্বর না দেওয়া থাকে তাহলে নম্বর পাঞ্চের সাহায্যে নম্বরগুলি পাঞ্চ করুন। এবার বেয়ারিং ক্যাপগুলো খুলে একটা ট্রেতে ক্রমানুসারে রাখুন। ক্যামশ্যাফট খুলে একটা ট্রেতে রাখুন। ক্যামশ্যাফট জর্নাগুলিতে বেয়ারিং ক্যাপগুলি রাখুন। বেয়ারিং ক্যাপগুলি যাতে মিশে না যায় সেটা নিশ্চিত করুন। তারপর সিলিন্ডার হেড থেকে রকার আর্ম খুলে একটি ট্রেতে রাখুন। নিশ্চিত হয়ে নিন যে বেয়ারিং ক্যাপের মতো রকারগুলিও যাতে মিশে না যায়। পুনরায় একত্রিত করার সময় একই জায়গায় লাগানো যায় সেটা নিশ্চিত করতে রকারগুলিকে ক্রমানুসারে একটি ট্রেতে সাজান। ক্যামশ্যাফটকে এর উচ্চতা, রান আউট এবং জর্ন অফ ক্লিয়ারেন্স এর জন্য মাপা যেতে পারে।
এখন আমি দেখাব কিভাবে ক্যামের উচ্চতা পরীক্ষা করতে হয়। ক্যামের উচ্চতা আউটসাইড মাইক্রোমিটার দিয়ে পরিমাপ করা যেতে পারে। পরিমাপ করার আগে যে মাইক্রোমিটারটি ব্যবহার করা হবে সেটার আকারটি নিশ্চিত করুন। যেমন ক্যাম এর সাইজ যদি 4.5.000 মিমি হয় তাহলে 2.5 থেকে 5.0 মিমি মাইক্রোমিটার সিলেক্ট করুন। মাইক্রোমিটার নির্বাচন করার পরে মাইক্রোমিটারে ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করুন। যদি ত্রুটি থাকে তবে নোট করুন এবং প্রকৃত পরিমাপ দিয়ে বিবেচনা করুন। উই ব্লকের মধ্যে ক্যামশাফট রাখুন। ক্যাম উচ্চতা পর্যন্ত মাইক্রোমিটারের চলনশীল থেম্বটি আলগা করুন এবং এটিকে ক্যাম লগ এবং বেসের মধ্যে ঢোকান। এটি একটি র্যাচেট দিয়ে আঁটো করুন এবং আপনি র্যাচারের শব্দ শুনলে ঘোরানো বন্ধ করুন। রিডিংগুলি নোট করুন এবং প্রস্তুতকারকের সুপারিশের সাথে রিডিংগুলির তুলনা করুন। একইভাবে ক্যামশাফট জর্ন এ একটা ডায়াল গাজ রাখুন এবং ডায়াল গাজ এ 0 পজিশন সেট করুন। ক্যামশাফট আস্তে আস্তে ঘোরান এবং ডায়াল গাজ কোনো বিচ্যুতি লক্ষ্য করুন। ডায়াল গাজ বিচ্যুতির রিডিংগুলি নোট করুন এবং প্রস্তুতকারকের সুপারিশের সাথে তুলনা করুন। যদি রিডিংগুলো প্রকৃত সুপারিশের সঙ্গে না মিলে তাহলে ক্যামশাফট বদলে ফেলুন। ক্যামশাফট জার্নাল ক্ষয়ক্ষতি। জার্নাল ক্ষয়ক্ষতি পরিমাপের জন্য প্লাস্টিকের গেজ ব্যবহার করুন। হাউসিং এবং ক্যামশাফট জর্নগুলো পরিষ্কার করুন। সিলিন্ডার হেডে ক্যামশাফটগুলো ইনস্টল করুন। ক্যামশাফটের জার্নালের সম্পূর্ণ প্রস্থে গেজিং প্লাস্টিকের একটা টুকরো রাখুন। ক্যামশাফট হাউসিং ইনস্টল করুন। নির্দিষ্ট টর্ক না পাওয়া পর্যন্ত বার টাইট করার ক্রম পুনরাবৃত্তি করে ক্যামশাফট হাউসিং বলগুলো সংখ্যাগত ক্রমে সমানভাবে এবং ক্রমানুসারে কষে লাগান। ক্যামশাফট ঘোরাবেন না। হাউজিং খুলে এবং গার্ডিং প্লাস্টিক এনভেলপ এ স্কেল ব্যবহার করে গার্ডিং প্লাস্টিকের প্রস্থটা এর প্রশস্ত পয়েন্টে মাপুন। কিছু ইঞ্জিন রকার আর্ম এর পরিবর্তে ট্যাপের এবং শ্যাম ব্যবহার করে। সেই ক্ষেত্রে ট্যাপের পরীক্ষা করে দেখুন এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা এবং ট্যাপের এর এবং সিলিন্ডার হেড বোর এর আকার মাপুন। ছাড় হিসাব করুন ও যদি এটি ছাড়িয়ে যায় তাহলে ট্যাপের ও শ্যাম বদলান। আমরা অনুশীলনীর শেষ প্রান্তে এসে পৌঁছেছি। সুতরাং আমরা ত্রুটিগুলোর জন্য ভাইব্রেশন ড্যাম্পার পরীক্ষা করতে শিখেছি। আমরা ইঞ্জিন ব্লক থেকে ক্যামশাফট খুলতেও শিখেছি। ক্যামশাফটের বেন্ড এবং টুইস্ট পরীক্ষা করে শিখতে যাব। আশা করি আপনার এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা হয়েছে। আপনার প্রশিক্ষকের সাহায্যে এই অনুশীলনটি করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।